ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং রাং রিং রং সগুরুবে নমঃ। ওং লিং ক্লিং শ্রিং কমলে কমলালয়ে প্রসিত প্রসিত শ্রিং লিং মহালক্ষ্মী নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সরাসরি আলোচনায় যাব। আর যারা যোগাযোগ করছেন অফলাইনেতে, এখন অফিসের মধ্যে সময় দেওয়া সম্ভব হবে না। যারা অনলাইনে দেখাতে চাইছেন দ্রুত সময় পাবেন, আপনারা যোগাযোগ করে নেবেন 9830492908 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ইনফরমেশন পেয়ে যাবেন, কিভাবে কি করবেন সমস্ত ইনফরমেশন পাবেন। চলুন সরাসরি আলোচনা যাই। মেষ থেকে মীন রাশি পর্যন্ত আজকের দিনটা 12ই মার্চ 2026 বৃহস্পতিবার কেমন ফল যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। মূলা নক্ষত্র দিয়ে মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে, তারপরে পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে, অর্থাৎ কেতুর নক্ষত্র, তারপরে শুক্রের নক্ষত্র দিয়ে যাবে। আজকের দিনটায় অষ্টক ভাগের ডট হিসেবে 30 পেয়েছেন এবং 6.15 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে পজিটিভ। রবিদেব আজকের দিনে 47%, চন্দ্রদেব 85%, মঙ্গলদেব 38, বুধদেব 8%, বৃহস্পতিদেব 34, শুক্রদেব 59 এবং শনিদেব 83% কাজকর্ম করছে। তো সভাপতি আজকের দিনটা কেতুর নক্ষত্র অর্থাৎ মঙ্গলদেব মোটামুটি কিছুটা তো পজিটিভ দিকটা থাকবে। ঘটনাচক্রে আজকের দিনটা ধর্মের বিষয়ে আপনার প্রাধান্য বৃদ্ধি পেতে যাচ্ছে, ভাগ্য সহায় হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আপনার জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো, ভাগ্য সুপ্রসন্ন হতে যাচ্ছে। বিদেশে পড়াশোনা করতে চাইছেন সেক্ষেত্রে ভালো হবে। এছাড়া যে সমস্ত বন্ধুরা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করেন সেক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। রবি, মঙ্গল, বুধ, রাহু একত্রে আপনার ভালো নেটওয়ার্কিং তৈরি করতে সাহায্য করবে। কিছুটা ব্যয় হয়তো শনি শুক্র করতে পারে, অ্যামুজমেন্টের জন্য ব্যয় করিয়ে দিতে পারে, বা সেক্সুয়াল অর্গানে কোনো কিছু সমস্যার জন্য, হাড়ের যন্ত্রণা, চামড়ার রোগ, এই সমস্ত কারণে বা কোনো লিগাল কোনো প্রবলেমের জন্য, স্বামী স্ত্রীর সম্পর্ক বা অন্য কোনো সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরির জন্য কিছু খরচ খরচা করে দিতে পারে। চন্দ্রদেব কিন্তু আজকের দিনে অনেকটা পাওয়ারফুল আছে, তাই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ক্ষমতা আপনাকে দেবে। পেটের সমস্যা, হজমের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন, ঘুমের সমস্যা হতে পারে আজকের দিনটায়। মঙ্গল দুর্বল আছে, আপনার হচ্ছে কম্বাস্ট অবস্থায় আছে। আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা মাঝারি ধরনের শুভ হতে যাচ্ছে। নতুন বিষয় শেখার ক্ষেত্রে আগ্রহ বাড়বে। আজকের দিনটা মনটা কিছুটা ওঠানামা করবে আর কি। উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে দিনটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। বিদেশে পড়াশোনা করার পরিকল্পনা গ্রহণ করতে পারেন। ধর্মশাস্ত্র, দর্শন নিয়ে যারা পড়াশোনা করছেন অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে মিশ্র ফল পাবেন। নতুন উৎস থেকে যেমন আয়ের জায়গাটা তৈরি হতে যাচ্ছে, বন্ধু বান্ধব নেটওয়ার্কিং এর মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে, তেমনি ব্যয় বৃদ্ধির যোগ্য থাকতে পারে আজকের দিনটা। আজকের দিনে আপনাদের বড় বিনিয়োগ থেকে দূরে থাকলে ভালো হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, প্রশংসা পাবেন, নতুন দায়িত্ব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, কর্তৃপক্ষের নজরে আসবেন। সহকর্মীরা কিন্তু ভুল বোঝাবুঝি করতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্যের জন্য লাভ ওঠানোর সুযোগ থাকছে। যারা অনলাইন করেন বা বিদেশি সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করছেন, ট্রেডিং বা কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। চুক্তি হতে পারে, পার্টনারশিপ নিয়ে যে চুক্তি, সেক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে মোটামুটি শুভ হতে যাচ্ছে। পুরানো সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে, নতুন পরিস্থিতিও তৈরি হতে পারে, তবে ভুল বোঝাবুঝি বা সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে বঞ্চনা চর্বিতির কারণে। আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সংবেদনশীলতা থাকছে। পরিস্থিতি মোটের মধ্যে ভালো হবে বলে মনে করছি। সঙ্গীর সাথে মতভেদ যাতে না হয়, সামান্য একটু ওই রাহু যে শুক্র যেহেতু দ্বাদশ ভাবে আছে, সেক্ষেত্রে একটু সঙ্গীর সাথে সামান্য মতবিরোধ দিতে পারে, সেই দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে। ধৈর্য ধরুন, বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন। ভ্রমণ, ধর্মীয় ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে এবং বিদেশ সংক্রান্ত কাজের জন্য ভ্রমণ হতে পারে আজকের দিনটা। সন্তানকে নিয়ে একটু চিন্তা আছে, তার পড়াশোনা, তার স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকতে পারে আপনাদের ক্ষেত্রে সামান্য।
তো সামাজিক মান মর্যাদা বৃদ্ধির যোগ থাকছে, বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, দীর্ঘমেয়াদী উন্নতির ইঙ্গিত দেখা যাচ্ছে আজকের দিনে। ভাগ্যের সহায়তা পাওয়ার সম্ভাবনা থাকছে, মহাভাগ্য যোগ্য থাকছে আজকের দিনটা ভালো। বা লাল এবং কমলা রং ব্যবহার করতে পারেন। 139 সংখ্যাটা ভালো হতেই যাচ্ছে। সকালবেলা 9:40 থেকে 11:10 এবং বিকালবেলা 3:20 থেকে 4:50 পর্যন্ত সময়টা কাজে লাগান, সেক্ষেত্রে ভালো হবে। সূর্যদেবকে অবশ্যই স্মরণ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এবং হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না আজকের দিনে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নতুন কাজ শুরু করার জন্য ভালো দিন হতে যাচ্ছে। দ্রুত সিদ্ধান্ত নিয়ে নতুন সুযোগকে গ্রহণ করার চেষ্টা করুন, ভ্রমণের ক্ষেত্রে সফলতা পাবেন। অতিরিক্ত তাড়াহুড়ো করলে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। ভরণী নক্ষত্রের বন্ধু, দিনটা দায়িত্বপূর্ণ হতে যাচ্ছে, আর্থিক বিষয় গুরুত্ব পাবে এবং পারিবারিক দায়িত্ব বৃদ্ধির যোগ থাকছে। রাগকে নিয়ন্ত্রণ না করতে পারলে সমস্যা তৈরি হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আত্মবিশ্বাস আপনার বাড়বে, কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, নতুন পরিচিতি তৈরি হতে যাচ্ছে। তবে অহংকারকে দূরে রাখার চেষ্টা করুন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনার অষ্টম ভাবটি চন্দ্র গমন করবে, মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, তাই সতর্কতা কিন্তু অধিক দরকার আছে। অষ্টম বর্গের ডট হিসাবে 28 পেয়েছেন এবং 7.89 রূপাস র্যাঙ্কিং আপনাকে কিছুটা সাপোর্ট করবে আপনাকে, কিন্তু অষ্টম ভাবতে গেলে তো সমস্যা তৈরি হয়। আর কেতু এবং আপনার হচ্ছে গিয়ে শুক্রের নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। রবিদেব আজকের দিনে 47%, চন্দ্রদেব 85, মঙ্গলদেব 38, বুধদেব 8%, আর বৃহস্পতিদেব আজকের দিনে 34%, শুক্রদেব 59 এবং শনিদেব হচ্ছে 83% কাজকর্ম করবে বলছে। তো আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের মনের মধ্যে একটা অজ্ঞাত ভয় কাজ করবে, মানসিক চাপ থাকছে, অপ্রত্যাশিত লাভ ক্ষতির ব্যাপারটাও থাকছে। কোনো কোনো বন্ধু শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তিযোগ যেমন হতে পারে, আবার শ্বশুরবাড়ি থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে। গোপন বিষয় রিভিল হয়ে গিয়ে সমস্যা তৈরি হতে পারে। যারা গবেষণার সঙ্গে যুক্ত আছেন, যারা ডাক্তার বন্ধু আছেন, ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, যারা গোয়েন্দা বিভাগ চালাচ্ছেন, যারা ক্রিমিনাল লয়ার, তাদের ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে রূপান্তরমূলক জায়গা তৈরি হতে যাচ্ছে, অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে প্রবল সক্রিয়তা দেখা দিতে পারে আজকের দিনে। কর্মক্ষেত্রটা, সামাজিক ক্ষেত্র, লাভের জায়গাটা ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থ এবং পরিবার নিয়ে কিছুটা সহযোগিতা হয়তো বৃহস্পতিদেব আপনাকে করে দিতে পারে। তবে বঞ্চনা, চোর, ভীতি যোগ আছে, কেমোদ্যম যোগ আছে, সেই কারণে মানসিক উদ্বেগ এবং প্রতারণার সামিল হতে পারেন। খেয়াল রাখবেন অবশ্যই। আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারে পেটের সমস্যা এবং মানসিক উদ্বেগ, শারীরিক ক্লান্তি আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটায়। পড়াশোনার ক্ষেত্রে মাঝারি ধরনের হতে যাচ্ছে, কিছুটা মনোযোগ কম থাকতে পারে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে গবেষণা হয়তো ভালোর দিকেই যাবে, অগ্রগতি হবে। গোপন কোনো জ্ঞান অর্জনের ক্ষেত্রে দিনটা অত্যন্ত ভালো। অকাল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন, মহাকাশবিদ্যা এবং কেমিক্যাল সেক্টর বা ইঞ্জিনিয়ারিং সেক্টরের হাই লেভেলে যারা রিসার্চ করছেন, বা যারা এআই নিয়ে বিশাল ভালো রিসার্চ করছেন, ক্রিমিনালদের ধরার জন্য যারা রিসার্চ করেন আইটি সেক্টরে, তাদের ক্ষেত্রে ভালো হবে। লাভের সুযোগটা অনেকটা বেশি থাকছে, তবে অপ্রত্যাশিত ব্যয়ের জায়গাটা তৈরি হয়েছে, খেয়াল রাখতে হবে। অফিসের কাজের চাপ বৃদ্ধি হতে যাচ্ছে, কর্তৃপক্ষের নজরেও আসতে চলেছেন আজকের দিনে। পদোন্নতি নিয়ে আলোচনা কিছুটা এগোতে পারে, তবে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হয়ে গিয়ে আপনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে সেদিকটা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভের সম্ভাবনা অনেকটা থাকলেও সেটা হচ্ছে প্রযুক্তি ক্ষেত্র, অনলাইন ব্যবসা, বিদেশ সংক্রান্ত কাজ এবং ট্রেডিং এর ক্ষেত্র ভালো হবে কিছুটা হলো। বড় বিনিয়োগ কিন্তু করতে যাবেন না আজকের দিনে, লসে রান করতে পারেন। প্রেমের ক্ষেত্রে এটা কিছুটা সংবেদনশীল হতে যাচ্ছে, সম্পর্কের গভীরতা বাড়বে, পুরানো সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন, তবে ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা কথাবার্তা বলার দরকার আছে আজকের দিনটায়, যেহেতু অষ্টম ভাবটি চন্দ্র গমন করছে। আজকের দিনটায় দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা স্থিতিশীলতা থাকছে, সঙ্গীর সহায়তা হয়তো পেতে যাচ্ছেন। কাজের চাপের জন্য মন হয়তো আপনি সংসারে দিতে পারছেন না, সেই কারণে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে আমি বলবো আজকের দিনে ভ্রমণে ভীষণভাবে সতর্কতার দরকার আছে। অফিস সংক্রান্ত বা স্বল্প দূরত্বের ভ্রমণ হয়তো হতে পারে, সতর্কতা ভীষণভাবে দরকার আছে।
সন্তানের ব্যাপারে মোটামুটি শুভ হবে, সন্তানের পড়াশোনার উন্নতি হতে যাচ্ছে, নতুন সুযোগও পেতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনটায় বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে আপনি সাফল্য পেতে যাচ্ছেন, সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে, দীর্ঘমেয়াদী উন্নতির ইঙ্গিত পাবেন আজকের দিনটা। মহাভাগ্য যোগের জন্য ভাগ্যের সহায়তা পেতে যাচ্ছেন আজকের দিনটায়। অষ্টম ভাবটি গেলেও আজকের দিনে এই সমস্ত ব্যাপারগুলো আছে আপনাদের মধ্যে। আইন আদালত থাকলে কিন্তু সমস্যার জালে জড়িয়ে পড়তে পারেন। সব থেকে বড় সমস্যা হচ্ছে আপনাদের হচ্ছে গিয়ে স্বাস্থ্য, মানসিক চাপ এবং শত্রু বৃদ্ধি হওয়া, গোপন শত্রুতা বৃদ্ধি হওয়া, হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে আপনার ভালো গুলো খারাপ হয়ে গেল সব, এই হচ্ছে মেন ব্যাপার। কিন্তু কর্মক্ষেত্র, লাভের জায়গা এবং যোগাযোগের জায়গাটা কিন্তু সক্রিয় হয়ে আছে, ভালো ফল পাবেন। আজকের দিনে আপনারা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করবেন, অবশ্যই আজকের দিনে দুর্গা দেবীর পূজা অর্চনা করবেন, ভালো হবে। অষ্টলক্ষ্মীর পূজা তো ভালো হবেই, এবং শুক্রদেবের বীজ মন্ত্র অবশ্যই জপ করতে ভুলবেন না আজকের দিনটা। আজকের দিনটা আপনাদের লক্ষ্মী পুজো ভীষণ ভালো ফল দিয়ে যাবে। সকালবেলা 10টা 20 মিনিট থেকে 11টা 40 মিনিট এবং বিকালবেলা 4টে 10 মিনিট থেকে 5টা 30 মিনিট সময়টা ব্যবহার করতে পারেন। 2, 6, 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সাদা এবং সবুজ রং ব্যবহার করতে পারেন আপনারা। চলুন নক্ষত্রগুলো কি বলছে আজকের দিনটা। কৃত্তিকা নক্ষত্র বন্ধু, কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ আছে, আত্মবিশ্বাস বাড়বে। আজকের দিনে রাগটাকে নিয়ন্ত্রণ করে এগোতে হবে আপনাদের। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দিনটা মোটামুটি আর্থিক দিক থেকে শুভ হতে পারে। আজকের দিনে লাভের সম্ভাবনা থাকছে, পারিবারিক সুখ বৃদ্ধি হবে, অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নতুন সুযোগ আসার সম্ভাবনা থাকছে, নতুন যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, ভ্রমণের সম্ভাবনা থাকছে, ব্যবসায় লাভ ওঠানোর সুযোগ থাকছে। সিদ্ধান্ত যা কিছুই নেন না কেন সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে এগোলে ভালো ফল পাবেন বলে মনে করছি। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে, মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। মিথুন রাশির বন্ধু 27 ডট পেয়েছেন এবং 9.69 রূপাস র্যাঙ্কিং, কিছুটা পজিটিভ ভাইব্রেশন আপনাদের দিতে থাকবে। আজকের দিনে রবিদেব 47%, চন্দ্রদেব 85%, মঙ্গলদেব 38 এবং বুধদেব 8%, শুক্র আপনার কি বৃহস্পতিদেব হচ্ছে গিয়ে 34, শুক্রদেব 59 এবং শনিদেব 83% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটায় আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, দাম্পত্য জীবন, পার্টনারশিপের ক্ষেত্রে এবং জনসংযোগের জায়গাটা ভালো করে প্রভাবিত হতে যাচ্ছে। সেটা যদি পজিটিভ আপনার থাকে, কেতু যদি আপনার পজিটিভ থাকে, আর ছাপ্পর ফুটে আজকের দিনে অর্থ উপার্জনের যোগ থাকছে। এবং যারা অবিবাহিত বন্ধু, বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে, বা যাদের সম্পর্ক ছিল আগে, প্রেমের সম্পর্ক বিবাহের সম্পর্কে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। মঙ্গল যদি খুব খারাপ থাকে এবং আপনাদের হচ্ছে গিয়ে কেতু যদি খুব খারাপ থাকে, তাহলে কিন্তু এখানটায় ড্যামেজ হতে পারে। আজকের দিনে চুক্তির মাধ্যমে ভালো ফল পেতে যাচ্ছেন, সহযোগিতা পাবেন, গুরুত্বপূর্ণ ভূমিকা আপনার থাকছে আজকের দিনটায়। রবি বুধ মঙ্গল রাহু একত্রে আপনার ভাগ্য পরিবর্তন করতে চলেছে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে বিশেষভাবে সক্রিয় হতে যাচ্ছে, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। এবং নেগেটিভ পাবেন তখনই, এই সমস্ত গ্রহগুলো যদি নেগেটিভ থাকে আপনার নাটাল চকে বা এখন যে দশা চলছে তার মধ্যে। আজকের দিনটা কর্মজীবনের দায়িত্ব এবং স্থায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, আত্মবিশ্বাসও বাড়বে বৃহস্পতির জন্য, ব্যক্তিত্ব আপনার উজ্জ্বল হতে যাচ্ছে। স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, ঘাড়ে কাঁধে ব্যথা হতে পারে, স্নায়ুবিক চাপের মধ্যে পড়তে পারেন, যেহেতু মঙ্গল কম্বাস্ট আছে, বুধও কম্বাস্ট অবস্থায় আছে। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো হতে যাচ্ছে, প্রতিযোগিতা থাকলে ভালো ফল পাবেন। আজকের দিনে উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্র দিনটা বেশ ভালো, বিদেশে পড়াশোনা করার সুযোগ যারা খুঁজছিলেন দিনটাকে কাজে লাগান, ভালো ফল পাবেন। গবেষণা অগ্রগতি হবে, পরীক্ষা থাকলে তো ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনটায়। অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলে আজকের দিনটায় ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে আয় বৃদ্ধির যোগ থাকছে, নতুন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন, বিনিয়োগের ক্ষেত্রে সুযোগ আসছে ভালোভাবে। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলার চেষ্টা করুন। চাকরিজীবীদের ক্ষেত্রে আজকের দিনে গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে, নতুন দায়িত্ব পাবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্ষেত্রে থেকে কিছুটা যোগাযোগ বৃদ্ধি হতে যাচ্ছে এবং আপনাকে চোখে চোখে রাখবে তারা, এবং পদোন্নতির সম্ভাবনা কিছুটা থাকবে, কিছুটা বেনিফিট পেতে যাচ্ছেন। পদোন্নতি না হলেও কিছুটা বেনিফিট হয়তো পাবেন। সহকর্মীদের সঙ্গে কোনো রকম মতবিরোধ যাতে না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে
ভালো সুযোগ আসতে পারে। শিক্ষা, মিডিয়া, প্রযুক্তি, ট্রেডিং এবং অনলাইন ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। পার্টনারশিপ ব্যবসায় লাভ হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে দিনটা শুভ। নতুন সম্পর্ক শুরু হতে যাচ্ছে। পুরানো সম্পর্কের উন্নতি হতে যাচ্ছে। প্রেমের গভীরতা বাড়বে এবং আবেগকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আপনি দেখতে পাবেন। আর ভ্রমণ, ধর্মীয় ভ্রমণ, শিক্ষামূলক ভ্রমণ, এগুলো ভালোর দিকেই যাবে বলে আশা করা যেতে পারে। আজকের দিনে সন্তানের শিক্ষার পড়াশোনার উন্নতি হতে যাচ্ছে, নতুন সুযোগ হতে যাচ্ছে। তবে সন্তানের সিদ্ধান্তের দিকে নজর রাখার দরকার আছে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন। শিল্পক্ষেত্রে ভালো হবে, শিক্ষাক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সম্মান এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির যোগ থাকছে আপনার ক্ষেত্রে। দীর্ঘমেয়াদী উন্নতির সম্ভাবনা প্রবল। মহাভাগ্য যোগ আছে, সেক্ষেত্রে ভাগ্যের সহায়তা আপনি পেতে যাচ্ছেন। সবুজ, হালকা হলুদ, এই রঙগুলো ব্যবহার করতে পারেন। 3, 5, 7 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনটা 9টা 15 মিনিট থেকে 10টা 45 মিনিট এবং বিকালবেলা 3টে 30 মিনিট থেকে 5টা পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। গণেশজিকে আরাধনা করবেন আজকের দিনে। সবুজ বস্ত্র দান করতে পারেন এবং বুদ্ধদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। শিক্ষার্থীদের সাহায্য করলে আজকের দিনটায় আপনার শুভত্ব বৃদ্ধি পেয়ে যাবেন বিভিন্ন দিক থেকে। তো নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। আজকের দিনটা পুষ্যা নক্ষত্র, মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে বলছি, আজকের দিনে নতুন সুযোগ আসার সম্ভাবনা আছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু যোগাযোগটাকে ঠিকঠাক করার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে। ভ্রমণের সম্ভাবনা প্রবল। সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করে এগোন, ভালো ফল পাবেন। আদ্রা নক্ষত্রের বন্ধু, দিনটা কিছুটা পরিবর্তনশীল হতে যাচ্ছে। নতুন অভিজ্ঞতা সঞ্চয় হবে। কর্মক্ষেত্রে ভীষণ চাপ থাকছে। আবেগকে নিয়ন্ত্রণ করে চলার দরকার আছে আজকের দিনটা। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে বন্ধু, আজকের দিনে আপনাদের তুলনামূলকভাবে কিছুটা শুভত্বের দিকে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। পারিবারিক সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। যারা কনসিভ করে আছেন তাদের ক্ষেত্রে সন্তান ভূমিষ্ঠ হবে। সন্তান বৃদ্ধির কি যেন বলে, পরিবার বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। নতুন সুযোগ আজকের দিনে আসতে পারে, সেটাকে কাজে লাগান এবং সাফল্যের দিকটা এগোবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোবে। আজকের দিনে আপনাদের মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। কেতু এবং শুক্রের নক্ষত্র দিয়ে আজকের দিনে এগোবে। মাঝযাত্রী পর্যন্ত কেতুর নক্ষত্র দিয়ে এগোচ্ছে। আজকের দিনটা অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 28 এবং 9.39 রূপাস র্যাঙ্কিং। সেক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন আপনাদের দেবে বলে আশা করা যেতেই পারে। আজকের দিনটায় রবিদেব 47%, চন্দ্র 85, মঙ্গলদেব 38, বুধদেব 8% এবং বৃহস্পতি হচ্ছে 34, শুক্রদেব 59 এবং শনিদেব 83% কাজকর্ম করবে বলছে আপনাদের ক্ষেত্রে। যেহেতু ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র গমন করছে, সেক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিছুটা ভালো হতে যাচ্ছে। যারা লোনের জন্য চেষ্টা করছিলেন এগোতে পারেন, সেক্ষেত্রে লোন স্যাংশন হয়ে যেতে পারে। কিন্তু লোনের জন্য চাপটাও তো বহন করতে হবে, একটু দেখে চলুন। ঋণটা না নিলেই নয়, কি একটু দেখে চলুন। শত্রু বৃদ্ধির যোগ থাকছে। রোগ থাকলে পুরানো রোগের বৃদ্ধির যোগও থাকবে আজকের দিনটা। কাজের চাপ বাড়বে, প্রতিযোগিতা বাড়বে। কর্মক্ষেত্রে সাবধানতার দরকার আছে। হঠাৎ পরিবর্তনের যোগ থাকছে, মানসিক চাপ থেকে যেতে পারে। সেক্ষেত্রে গোপন বিষয় রিভিল হয়ে গিয়ে সমস্যা হতে পারে। একটা ভয় ভয় ব্যাপার কাজ করবে। ভাগ্য ক্ষেত্র এবং ধর্মীয় ক্ষেত্রে কিছুটা অগ্রগতি দেখতে পাবেন। আত্মবিশ্বাস বাড়বে। সেক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে সাফল্য পাবেন। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে সাফল্যের যোগ থাকছে। যারা খেচারি বিজনেস করেন, পশু পাখি নিয়ে ডিলিংস করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভাড়াটিয়াদের সঙ্গে ঝগড়াঝাটি ঝামেলা যেমন তৈরি হওয়ার সম্ভাবনা আছে। অনেক দিনের পড়ে থাকা সম্পত্তিতে ভাড়া দেওয়া বা কোনো যন্ত্রপাতি ভাড়া দিয়ে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। তবে বঞ্চনা চর্বিতি যোগ থাকছে, ক্রমোদ্যম যোগ আছে। তাই মানসিক উদ্বেগ এবং প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। পেটের সমস্যায় ভুগতে পারেন। হজম জনিত গোলমাল বা মানসিক উদ্বেগ এগুলো থাকবে। শরীর দুর্বল হয়ে যেতে পারে আজকের দিনটায়। আজকের দিনে প্রাথমিক শিক্ষা মাঝারি ধরনের হতে যাচ্ছে। পড়াশোনায় মনোযোগ বাড়ানোর দরকার আছে। উচ্চশিক্ষা মোটামুটি যাবে। গবেষণা, বিদেশে পড়াশোনা করা,
নতুন জ্ঞান অর্জন করার ক্ষেত্রে মোটের উপরে ভালো, অর্থের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন, হঠাৎ ব্যয় হতে পারে, পুরানো আর্থিক বিষয়ে সামনে আসতে পারে, সমস্যার মধ্যে পড়তে পারেন, অর্থনৈতিক পরিকল্পনাটা সঠিকভাবে করার দরকার আছে। চাকরি জীবনের ক্ষেত্রে কর্মব্যস্ততা থাকছে আজকের দিনটায় কাজের চাপ বৃদ্ধি হবে, দায়িত্ব বাড়তে পারে, কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে সতর্কতা ভীষণ দরকার, নতুন সুযোগ আসতে পারে, তবে গোপন পরিকল্পনা সফলতার দিকেও যাবে। বড় বিনিয়োগ এড়িয়ে চলার চেষ্টা করুন আজকের দিনটায়। প্রেমের ক্ষেত্রে কিছুটা সংবেদনশীলতা থাকছে, ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে চাপ থাকবে আজকের দিনটা, মতভেদ হতে পারে, তবে সমাধানের জন্য চেষ্টা করতে হবে আপনাকে। ভ্রমণ একসঙ্গে হতে পারে আজকের দিনটায়, জরুরি কাজের জন্য স্বল্প দূরত্বে কোনো ভ্রমণ হতে পারে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে কিছুটা চিন্তা আছে, তার পড়াশোনা নিয়ে, তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনার চাপা উত্তেজনা আসতে পারে আজকের দিনটায়। বুদ্ধিভিত্তিক যে সমস্ত কাজকর্ম করছেন, যে সমস্ত বন্ধুরা, ভালো ফল পাবেন, সম্মান বৃদ্ধির যোগ থাকবে এবং সামাজিক সম্মান বৃদ্ধির, মর্যাদা বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। সামাজিক যোগাযোগ বৃদ্ধির যোগও থাকছে আপনার ক্ষেত্রে, ভালো ফল পাবেন বলে সেদিক থেকে মনে হচ্ছে। সাদা এবং হালকা নীল রং ব্যবহার করুন। 2, 4 এবং 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সকালবেলা 10টা থেকে 11টা 20 মিনিট এবং বিকালবেলা 3টে 40 মিনিট থেকে 5টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। ভগবান শিবের আরাধনা করবেন, গরিব মানুষদের খাদ্যদ্রব্য দেবেন এবং চন্দ্রদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। আপনাদের মহাদেবকে স্মরণ করতেই হবে, মহাদেবের বীজ মন্ত্র জপ করতে হবে এবং জল অর্পণ করবেন, জল অভিষেক দেবেন। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে দিনটা আজকের দিনে তুলনামূলকভাবে ভালো হতে যাচ্ছে, নতুন সুযোগ আসবে, আর্থিক উন্নতির যোগ থাকছে এবং পরিবারের সুখের ব্যাপারটা থাকছে, পারিবারিক সুখ পাবেন। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, সামাজিক সম্মান বৃদ্ধি হবে, অতিরিক্ত কাজের চাপ আজকের দিনে এড়িয়ে গেলে আপনার ভালো হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, কিছুটা গোপন বিষয়ে সামনে আসতে পারে, সেক্ষেত্রে নতুন অভিজ্ঞতাকে কাজে লাগাবার চেষ্টা করুন। সম্পর্কের ক্ষেত্রে পরীক্ষার দিন হতে যাচ্ছে, অন্যের উপরে খুব সহজে বিশ্বাস করবেন না, তাহলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। চলুন এবারে আমরা আলোচনা করব সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কেমন ফল প্রাপ্তির সুযোগ থাকছে। আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাব দিয়ে চন্দ্র তো গমন করতে যাচ্ছে সিংহ রাশির বন্ধুদের, আর মূলার পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। অশোক ভাগের ডট হিসাবে 21 পেয়েছেন এবং 8.91 সুপার র্যাঙ্কিং, কিছুটা অ্যাভারেজ ফল তো দিতেই থাকবে। পঞ্চম ভাব তো খারাপ ভাব নয়, মোটের উপরে ভালো। যদি কেতুদেব আপনার ভালো থাকে তো ভালো ফলই পাবেন। রবিদেব আজকের দিনে 47%, চন্দ্রদেব 85, মঙ্গলদেব 38, বুধদেব 8%, বৃহস্পতিদেব 34, শুক্রদেব 59 এবং শনিদেব 83% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বুদ্ধি, প্রেম, সন্তান সুখ এবং সৃজনশীলতার ক্ষেত্রগুলো প্রভাবিত হতে যাচ্ছে। সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, শিক্ষায় উন্নতির যোগ থাকছে আজকের দিনে। সম্পর্কের ক্ষেত্রে নতুন গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে, জনসংযোগের মাধ্যমে সাফল্য পাবেন। ব্যবসার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে, সম্পর্ক উন্নতির দিকে যাবে। হঠাৎ কিছু মানসিক পরিবর্তন আপনার মধ্যে দেখা দিতে পারে শুক্র এবং শনির কম্বিনেশনের জন্য। বৃহস্পতিদেব আপনাকে সামাজিক ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ দেবে এবং ফাটকায় কিছু প্রাপ্তির যোগ দিতে পারে, তবে বঞ্চনা, চোর, ভীতি যোগ এবং কেমদ্রন যোগ থাকার কারণে আপনার কিছুটা মানসিক উদ্বেগ আসতে পারে এবং ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। পেটের সমস্যা বা হজমজনিত সমস্যা হতে পারে, খাবার দিকে একটু সতর্ক দৃষ্টি দিতে হবে। পড়াশোনার ক্ষেত্রে তো বলেইছি ভালো ফল পাবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, গবেষণার ক্ষেত্র, নতুন জ্ঞান অর্জন করা, এইগুলো তো ভালোর দিকেই যাবে। অর্থনৈতিক দিকটা মোটামুটি ভালোর দিকেই যাচ্ছে, নতুন আয়ের সুযোগ যেমন হতে যাচ্ছে, বন্ধু বা নেটওয়ার্কিং এর মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, তবে হঠাৎ ব্যয় হতে পারে, বঞ্চনা, চোর, ভীতি যোগ আছে, খেয়াল রেখে চলতে হবে অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে। আর চাকরি জীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে আজকের দিনটা। যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, পরিবর্তন করতে চাইছেন, আজকের দিনে ভালো ফল পাবেন বলে মনে করছি। কর্তৃপক্ষের নজরেও আসতে চলেছেন কাজের জায়গাটাতে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দিনটা কিছুটা ওঠানামা করতে পারে। পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অনলাইন প্রযুক্তি ভিত্তিক ব্যবসা বাণিজ্য করছেন, সৃজনশীলতা বা এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন, অনেকটা ভালো ফল পাবেন। প্রেমেতে আজকের দিনটা বলেইছি ভালো ফল পাবেন আর কি। আজকের দিনে আকাশে বাতাসে ভাসুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা
মতবিরোধ থাকলেও মোটামুটি ফুলফিল হয়ে যাচ্ছে আজকের দিনে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালোই হবে। ভ্রমণ মোটামুটি স্বল্প দূরত্বের হতে পারে। সন্তানের জায়গাটা মোটামুটি শুভ, সন্তানের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, সন্তানের শিক্ষা ক্ষেত্রটাও উন্নতির যোগ থাকছে। আজকের দিনে বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, সামাজিক মান মর্যাদা বৃদ্ধি পেতে যাচ্ছে, দীর্ঘমেয়াদী উন্নতির জন্য ইনভেস্টমেন্টের ক্ষেত্রটা ভালো হতে যাবে, ভাগ্যের সহায়তা আপনি পাবেন। সোনালী এবং কমলা রং ব্যবহার করতে পারেন। আজকের দিনটা 1, 3, 9 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে। সকাল 9:30 থেকে 11টা এবং বিকালবেলা 3:15 থেকে 4:45 পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অবশ্যই আজকের দিনে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন, আজকের দিনটা বিষ্ণু সহস্রনাম জপ করবেন, সূর্যদেবকে জল অর্ঘ্য দেবেন, ভালো ফল পাবেন। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পেতে যাচ্ছে, কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ থাকছে, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। অং বোর্ডকে শুধু এড়িয়ে চলুন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে দিনটা আনন্দময় হতে যাচ্ছে, প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। উত্তর ফাল্গুনির ক্ষেত্রে আজকের দিনে দায়িত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সামনে ভালো ফল পেতে যাচ্ছেন, কর্মক্ষেত্রে অগ্রগতি এবং নতুন সুযোগ বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনটা। আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু করবেন না, সংযম রাখবেন কিন্তু, তাহলেই ভালো হবে। চলুন কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে। আপনাদের চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন 28 এবং কর্কট রাশির বন্ধুদের 9.39 রূপাস র্যাঙ্কিং আছে, তো সেক্ষেত্রে কিছুটা পজিটিভ দেখাচ্ছে আজকে। না, কন্যা রাশির বন্ধুদের 27 ডট আছে, 27 ডটটা কিন্তু ভালো, এবং 9.88 রূপাস র্যাঙ্কিং আপনাদের, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে থাকবে বলে মনে করছি। কন্যার কি একটা ভুলভাল আছে, কন্যা কিন্তু 27 হবে, 27 ডট এবং হচ্ছে 9.88 রূপাস র্যাঙ্কিং হবে, 27 ডট আছে আপনাদের কন্যা রাশি বন্ধুদের ক্ষেত্রে। আর এদিকে রবিদেব 47%, চন্দ্রদেব 85, মঙ্গলদেব 38, বুধদেব 8% এবং বৃহস্পতিদেব 34%, শুক্রদেব 59 এবং শনিদেব 83% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটা মূলত প্রথম ফার্স্ট হাফটা থেকে মানে মাঝরাত্রি পর্যন্ত সময়টা আপনার গৃহক্ষেত্র, মানসিক শান্তির ক্ষেত্র প্রভাবিত হতে যাচ্ছে। মায়ের জায়গাটা প্রভাবিত হবে, মাকে দেখভাল করবেন, একটু মায়ের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন, মাকে দেখভাল করার দরকার আছে, মায়ের সাপোর্ট পাবেন। জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন হবে। পুরানো কোনো সম্পত্তি, ভূতপূর্ব কোনো ব্যক্তির সম্পত্তি বিক্রি বাট্টার মাধ্যমে আপনাদের অর্থ উপার্জনের জায়গাটা তৈরি হতে যাচ্ছে, সম্পত্তি বা জমি জায়গা। সুখের বাতাবরণ তৈরি করতে চেষ্টা করছেন আপনি, সেক্ষেত্রে ভালো হবে। পরিবার বৃদ্ধির যোগ থাকছে। যাদের কেতু খুব ভালো আছে না ন্যাটাল ছকে, তারা আজকের দিনে ছাপ্পর ফুটে অর্থ পেতে যাচ্ছেন, বাড়ি গাড়ি সম্পত্তি পাওয়ার যোগ থাকবে, যে পরিবার বৃদ্ধির যোগ থাকছে, অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, মানসিকভাবে প্রভুত্ব বৃদ্ধি পাবে। কিন্তু যদি খারাপ থাকে তার এর উল্টো ফলগুলো আপনি পাবেন। মায়ের শরীর স্বাস্থ্য ভীষণভাবে খারাপ হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। রবি, মঙ্গল, বুধ এবং রাহু একত্রে কাজের চাপ বাড়াবে, প্রতিযোগিতা বাড়াবে এবং শত্রু জয়ী হতে সহযোগিতা করবে কিছুটা হলো। শুক্র এবং শনি একত্রে আপনার সম্পর্কের ক্ষেত্রে এবং পার্টনারশিপ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে। বৃহস্পতিদেব আপনার কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেবে বলে বলছে। পেটের গন্ডগোল, হজম শক্তি গোলমালের একটা ব্যাপার থাকছে, স্নায়ুবিক দুর্বলতা আসতে পারে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখতে হবে একটু। আর আজকের দিনে প্রাথমিক শিক্ষার দিনটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, ক্যাম্পাসিং থাকলে ভালো হতে যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে কর্মক্ষেত্র থেকে আয়, নতুন আর্থিক সুযোগ এগুলো আসবে। অপরিচনীয় খরচা লাগামদার টানুন। চাকরির জায়গাটার ক্ষেত্রে কর্মব্যস্ততা থাকবে, কাজের চাপও থাকবে। আর আগেই বলেছি প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সাফল্য পাবেন। পেশাগত ক্ষেত্রে মাঝারি জায়গাটা তৈরি হতে থাকছে। সেবামূলক ক্ষেত্রে পরিষেবামূলক কাজ এবং চিকিৎসা ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, প্রযুক্তি ভিত্তিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য করছেন, পার্টনারদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ডিসিশন মেকিং করবেন, নাহলে বিপত্তির মধ্যে পড়বেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে মোটামুটি ভালো, সম্পর্কের ক্ষেত্রে মোটামুটি ভালো, ভুল বোঝাবুঝি মিটে যাবে বলে মনে করছি। আবেগকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সঙ্গীর সাথে পরিকল্পনা করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। পারিবারিক সিদ্ধান্তের ক্ষেত্রে ভালো হবে। কনসিভ করার জন্য চিন্তা ভাবনা এগোতে পারেন, ভালো হবে। আজকের দিনটায়
ভ্রমণ দূরপাল্লার মোটে স্বল্প দূরত্বের ভ্রমণটাই ভালো হবে। পারিবারিক এবং কাজের জন্য ভ্রমণ হতে পারে। সন্তানের সুখের জায়গাটা ভালো, সন্তানের শিক্ষা এবং সৃজনশীলতার ক্ষেত্রটা ভালো হবে। নতুন সুযোগ পেতে পারে আজকের দিনে আপনার সন্তান। অপরদিকে বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে আপনি সাফল্য পেতে যাচ্ছেন। সামাজিক মান মর্যাদা বৃদ্ধি হবে। দীর্ঘমেয়াদী উন্নতির জন্য যদি আপনি দিশা খোঁজেন তো আজকের দিনটা সেরা দিন হতে যাচ্ছে। ভাগ্যের সহায়তা আপনি পাবেন, মহাভাগ্য যোগও থাকছে। হালকা হলুদ এবং সবুজ রং ব্যবহার করতে পারেন। 5, 6 এবং 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9টা 30 মিনিট 9টা 40 মিনিট থেকে 11টা 10 মিনিট এবং বিকালবেলা 3টে 30 মিনিট থেকে 5টা পর্যন্ত সময়টা বেশ ভালো হবে। গণেশজিকে অবশ্যই স্মরণ করবেন, সবুজ বস্ত্র দান করবেন। আজকের দিনে দরিদ্র ব্যক্তিদের কিছু কলম বা খাতা বই এই সমস্ত দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে অবশ্যই। গণেশজিকে পুজো করতে ভুলবেন না, আপনাদের মেন দেবতা গণেশজি হওয়া উচিত। আজকের দিনটায় উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে দায়িত্বপূর্ণ কাজ আসতে পারে এবং কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। নতুন সুযোগ আপনাকে সাফল্য দিয়ে যাবে। অতিরিক্ত চাপ এড়িয়ে যাওয়ার দরকার আছে। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা দক্ষতা বৃদ্ধি হতে যাচ্ছে। পরিকল্পনা মাফিক কাজকর্ম করুন, ভালো হবে। সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। নতুন পরিকল্পনায় সাফল্য পেতে যাচ্ছেন। চিত্তা নক্ষত্রের ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে। নতুন পরিস্থিতি বাড়বে। অহংকারকে শুধু নিয়ন্ত্রণ করে চলুন, তাতে আপনার মঙ্গলজনক জায়গা তৈরি হবে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে তৃতীয় ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকছে। মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন 30 এবং 8.91 রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দিতে থাকবে। রবিদেব আজকের দিনে 47%, চন্দ্রদেব 85, মঙ্গলদেব 38, বুধদেব 8 এবং বৃহস্পতিদেব 34, শুক্রদেব 59 এবং শনিদেব 83% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটায় আপনাদের সাহস তো বাড়বে, দেখা যাচ্ছে অনেকটাই সাহস বাড়তে চলেছে। যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। ভ্রমণ ভালোর দিকে যাবে বলে মনে করছি। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের জায়গায় কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দূরবর্তী কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম করছেন, ভালো হবে। যোগাযোগ, নতুন পরিকল্পনা এবং ব্যবসায়িক কাজের জন্য উদ্যোগ আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করতে যাচ্ছে, ভালো ফল পাবেন। রবি, মঙ্গল, বুধ এবং রাহু একত্রে সৃজনশীলতার ক্ষেত্রে এবং শিক্ষাগত ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। নতুন প্রেম প্রাপ্তি, পুরানো প্রেমের বন্ডিং, রিবন্ডিং, ভেঙে যাওয়া প্রেম আবার রিবন্ডিং হওয়া, এগুলো ভালোর দিকে যাবে। সন্তানের অগ্রগতি হতে যাচ্ছে। সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে যারা সন্তান কনসিভ করে রেখেছিলেন। আজকের দিনটায় কর্মক্ষেত্রে চাপ এবং দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। রবি এবং শুক্রের কম্বিনেশনের জন্য ষষ্ঠভাবে শত্রুতা বৃদ্ধিও পাবে। আজকের দিনটা খেয়াল রাখতে হবে। আর বৃহস্পতির দয়াতে আপনার ভাগ্য উন্নতির যোগ এবং জ্ঞান অর্জনের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। হজম সম্পর্কীয় কোনো সমস্যায় আপনি ভুক্তভোগী হতে পারেন আজকের দিনে। পেটের সমস্যা আর কি, স্নায়বিক চাপ থাকতে পারে আজকের দিনে। অনলাইন লেখাপড়া করছেন বা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি আপনাদের ভালো হতে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা যেমন ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। দুটি ক্ষেত্রেই প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলেই ভালো ফল পাবেন বলে মনে করছি। অর্থনৈতিক ক্ষেত্রটা মোটামুটি শুভ। ব্যবসা এবং চাকরির মাধ্যমে ভালোই হবে। আজকের দিনে অপ্রয়োজনীয় খরচে লাগাম দিন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আবারও বলছি, কর্মব্যস্ততা হতেই যাচ্ছে, তবে সহকর্মীদের সাথে কাজের ক্ষেত্রে সমন্বয় রক্ষা করে চলার চেষ্টা করবেন, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে। মিডিয়া, অনলাইন এবং যোগাযোগ, শিক্ষা এবং সৃজনশীলতার কাজে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। প্রেমের জায়গাটা সক্রিয় হতে যাচ্ছে, ভালো হবে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু মতভেদ থাকতে পারে, তবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ভ্রমণের জায়গাটা স্বল্প দূরত্বে ভালো হবে। সন্তানের বিষয়টা মোটের উপরে শুভ, উন্নতি হতে যাচ্ছে, নতুন সুযোগ পাবে। আর আপনার বুদ্ধিমত্তাকে আপনাকে সর্বাধিকভাবে ব্যবহার করার চেষ্টা করুন। সামাজিক সম্মান এবং খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে। দীর্ঘমেয়াদী উন্নতির সম্ভাবনাও থাকবে। ভাগ্যের সহায়তা আপনি পাবেন বলে আশা করা যেতে পারে। সাদা এবং হালকা নীল রং ব্যবহার করতে পারেন। 6, 7 এবং 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9টা 20 মিনিট থেকে 10টা 50 মিনিট এবং বিকালবেলা 3টে 10 মিনিট থেকে 4টে
40 মিনিট সময়টা ব্যবহার করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। মা লক্ষ্মীর পূজা অর্চনা করতে ভুলবেন না আজকের দিনটায়। অবশ্যই আজকের দিনটায় দরিদ্র ব্যক্তিদের কিছু খাদ্য দান করবেন, মা লক্ষ্মীর পুজো করবেন, ভালো হবে। শুক্রদেবের বীজ মন্ত্র জপ করুন, ভালো ফল পাবেন। হরিদেবকে ডাকবেন, ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন, কর্মক্ষেত্রে অগ্রগতির যোগ থাকছে। অতিরিক্ত অহংকার ত্যাগ করে চললে ভালো হবে। সাথী নক্ষত্রের ক্ষেত্রে স্বাধীনভাবে চিন্তা ভাবনা করার সুযোগ আসবে, ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে, নতুন যোগাযোগ আপনাকে সাফল্য দিয়ে যাবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি এবং নতুন সুযোগ প্রাপ্তির সুযোগ থাকছে। আপনার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে চেষ্টা করলে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা 100% থেকে যেতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে রাশি বা প্রভাবিত হতে যাচ্ছে মূলা নক্ষত্র এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকবে। আজকের দিনে অষ্টক ভাগে ডট হিসেবে পেয়েছেন 31 এবং এই 31টা যেমন পাচ্ছেন 6.82 হচ্ছে রোপাস র্যাঙ্কিং, তো মোটামুটি ঠিকঠাক আছে। আর এদিকে হচ্ছে গিয়ে আপনার রাশিভাব দিয়ে এগোচ্ছে। তো অপরদিকে আপনার রাশিপতি তো খুব একটা এনার্জেটিক নেই, 38%। আর কেতুদেবের নক্ষত্র দিয়ে যাবে, তারপরে হচ্ছে শুক্রদেবের নক্ষত্র দিয়ে যাবে। তো রাত্রি মাঝরাত্রি পর্যন্ত সময় তো কেতুর নক্ষত্র দিয়ে যাচ্ছে। রবিদেব 47%, চন্দ্রদেব 85%, মঙ্গলদেব 38%, বুধদেব ড্যামেজ আছে 8%, শুক্রদেব বৃহস্পতিদেব আজকের দিনে 34, শুক্রদেব 59 এবং শনিদেব 83% কাজকর্ম করছে আজকের দিনটায়। আপনাদের মূলত যেটা দেখা যাচ্ছে, আপনাদের আজকের দিনটায় আপনার বাক শক্তি কিন্তু স্ট্রং জায়গা তৈরি করতে যাচ্ছে। বাক শক্তিটা অনেকটা স্ট্রং জায়গা তৈরি করবে। নিজের ক্রিয়েটিভিটির জায়গাটা অনেকটা ভালো হতে যাচ্ছে। নিজের সাহস বাড়বে, সেই সাহসের উপরে ভর করে আপনি সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। অ্যাকচুয়ালি তো দেখতে পাচ্ছি দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে, তো দ্বিতীয় ভাবটাই প্রভাবিত হবে। আপনার রাশি ভাব থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে আপনার হচ্ছে গিয়ে বসছে। আপনার দ্বিতীয় ভাবটাই ভালো করে প্রভাবিত হতে লাগবে। দ্বিতীয় ভাবের মূলা এবং মূলা নক্ষত্র দিয়ে যাবে, আর পূর্বাষাঢ়া নক্ষত্র। মূলা নক্ষত্র ধনু রাশিতে পড়ে, মাথায় রাখবেন। তো সেক্ষেত্রে যা আপনার অষ্টভুগের ডট আর রূপাস র্যাঙ্কিং আছে, আর কেতুদেব তো অতটা ট্রেন নেই, তবুও ভালোর দিকে যাবে। যদি কেতু আপনার ভালো থাকে না, আপনার অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন। এখন গুপ্তধন প্রাপ্তির সুযোগ হয়ে যেতে পারে সেক্ষেত্রে, বুঝেছেন? তো বাক শক্তি কাজে লাগাতে হবে, কণ্ঠকে কাজে লাগাতে হবে। যারা কণ্ঠ নিয়ে কাজকর্ম করেন, স্টেজ পারফর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো পরিবার বৃদ্ধির যোগ থাকছে। দীর্ঘদিন ধরে আপনাদের কনসিভ করেছিলেন, আজকের দিনে সন্তান বৃদ্ধি হতে পারে, সঞ্চয়ের ভাবটা থাকবে। অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের দিন, আজকের দিনটা ভালো করে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করুন। যারা কনসিভ করতে চাইছেন তারা আবার কনসিভের দিকে এগোতে পারবেন। পারিবারিক আলোচনার মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে, সেই জায়গাটা ভালো ফল পাবেন বলে আশা করছে। যদি খুব খারাপ থাকে তাহলে ইএনটির প্রবলেম আপনাদের ভুক্তভোগী হতে হবে হয়তো। বা পরিবার, বাড়ি এবং মানসিক জায়গাটা সক্রিয় হয়ে যাবে আজকের দিনে। শিক্ষা এবং সন্তানের বিষয়টা আজকের দিনটা অনেকটা সক্রিয় হতে যাচ্ছে। গোপন পরিবর্তন হতে পারে, হঠাৎ কোনো দুর্ঘটনার ঘটনা একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, সেটা হচ্ছে প্রেমোত্তম যোগ, বঞ্চনা চর্বিত যোগ আছে। মানসিক দুশ্চিন্তা ফেলে দিতে পারে, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, বিশেষ করে বুকের প্রবলেম, মানে হার্ট, লাংস, হজম শক্তির প্রবলেম এবং মানসিক অস্থিরতা, এগুলো থেকে একটু দূরে থাকতে হবে। এগুলোর জন্য যোগা প্রাণায়ামটা অবশ্যই করতে হবে। হালকা খাবার খাবেন। শিক্ষার্থীদের জন্য মোটামুটি ভালো, প্রাথমিক শিক্ষা আর ক্ষেত্রে মাঝারি ভালো দিন হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে। গবেষণার কাজে ধীর অগ্রগতি হতে যাচ্ছে। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে পরিকল্পনা বিলম্ব হতে যাচ্ছে। খেয়াল রাখতে হবে অর্থনৈতিক ক্ষেত্রটা ভাই একটু সতর্ক থেকে চলুন আজকের দিনে। হঠাৎ খরচ খরচা, আপনি অনলাইন ট্রানজাকশন করছেন বা কারোর সঙ্গে ট্রানজাকশন করছেন, না ভেবে ট্রানজাকশন করছেন, তো আপনাদের ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, অর্থ নাশ হতে পারে। চুক্তি করার আগে দুবার ভেবে নিয়ে এগোবেন, কাগজপত্র দেখে নিয়ে এগোবেন।
চিটিংবাজির পাল্লায় পড়ে সমস্যা না তৈরি হয়। চাকরিজীবীদের ক্ষেত্রে চাপ থাকবে, নতুন দায়িত্ব বৃদ্ধি, অফিসের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি, শত্রু বৃদ্ধি এগুলো থাকবে আজকের দিনটা। ব্যবসার ক্ষেত্রে কিছুটা ওঠানামা করতে পারে, খেয়াল রাখতে হবে। রিয়েল এস্টেট বা পারিবারিক ব্যবসার ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা আবেগতাড়িত হয়ে সমস্যায় ভুগতে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মাঝারি ফল পাবেন আজকের দিনটায়। সঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন। পারিবারিক ভ্রমণ এবং কাজের প্রয়োজনে স্বল্প দূরত্বের ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটায়। সন্তানের শিক্ষার ক্ষেত্রে এবং সন্তানের স্বাস্থ্য নিয়ে আজকের দিনে দুশ্চিন্তা থাকবে, খেয়াল রাখতে হবে। তবে বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। সামাজিক মান মর্যাদা, খ্যাতি প্রতিপত্তি বাড়বে। কর্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির যোগ দেখতে পাবেন। কিছুটা ভাগ্যের সহায়তা হয়তো পেতে যাচ্ছেন। লাল, মেরুন এবং গাঢ় কমলা রং ব্যবহার করুন। 1, 3, 9 সংখ্যাটা ভালো। সকালবেলা 10টা 15 মিনিট থেকে 11টা 40 এবং বিকালবেলা 4টে থেকে 5টা 20 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। শিবজির পূজা অর্চনা করবেন, অবশ্যই ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন, ভালো হবে আজকের দিনটায়। আর অবশ্যই আপনারা বগলামুখী মন্ত্র জপ করবেন। আর হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে লক্ষ্য অর্জনের জন্য পরিশ্রম বাড়ান, ভালো হবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ বাড়তে চলেছে। সামাজিক মান মর্যাদা সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে। আর অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে বন্ধুত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। সম্পর্কের ক্ষেত্রে শুভ দিন, বন্ধুত্ব তৈরি হবে, বন্ধুদের থেকে সাহায্য পেতে পারেন এবং ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগও আসতে চলেছে। যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে পারেন। আজকের দিনে নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আজকের দিনটা হতে যাচ্ছে। অহংকারকে শুধু এড়িয়ে চলুন, ভালো ফল পাবেন বলে মনে করছি। ধনু রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে তো রাশি বা লগ্ন ভাবের মধ্যে দিয়ে চন্দ্র গমন করতে থাকবে আজকের দিনটায় ধনু রাশির বন্ধুদের ক্ষেত্রে। তো আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, মূলা নক্ষত্র এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো আপনাদের মূলা নক্ষত্র যদি খুব ভালো থাকে তো আজকের দিনে সোনায় সোহাগা হয়ে যাবে। আর যদি খারাপ থাকে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে আর কি। অষ্টক ভাগ্যের ডট হিসেবে 34 পেয়েছেন, মানে অনেকটাই ভালো। 8.58 রূপাস র্যাঙ্কিং, সেটাও পজিটিভ। আর আজকের দিনে কেতুদেব 38% কাজকর্ম করবে। অপরদিকে রবিদেব আজকের দিনে 47%, চন্দ্রদেব 85%, মঙ্গলদেব 38, বুধদেব 8%, বৃহস্পতিদেব 34%, শুক্রদেব 59 এবং শনিদেব হচ্ছে গিয়ে 83% কাজকর্ম করবে বলছে। আজকের দিনে আপনার মানসিক শক্তির বিকাশ এবং প্রকাশ হতে যাচ্ছে। আত্মবিশ্বাসও বাড়বে আজকের দিনটায়। আপনাদের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনটায়। জীবনে কিছু পরিবর্তন দেখতে পাবেন আজকের দিনে। কিছু নতুন উপলব্ধিও হতে যাচ্ছে আজকের দিনটায়। যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বৃদ্ধি যোগ আছে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন যারা, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দেবে। পরিবার এবং সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রেও কিছুটা ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটায়। আপনাদের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা বাণিজ্য, যারা পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন বলে মনে করছি। কেমদ্রুম যোগ এবং বঞ্চনা চর্বিত যোগ আছে, তাই মানসিক দ্বিধাদ্বন্দ্বে ভুগতে পারেন আজকের দিনে। স্বাস্থ্য মোটামুটি আজকের দিনে ভালো যাবে। শরীর ক্লান্তি থাকলেও, স্নায়বিক চাপ থাকলেও ভালোর দিকে কিছুটা যাবে। হালকা ব্যায়াম করার চেষ্টা করুন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শুভ দিন হতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য হবে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। গবেষণার ক্ষেত্রে আছেন, ভালো হবে। বিদেশে পড়াশোনা করার সুযোগগুলো থাকছে, ভালো হবে। অর্থনৈতিক দিক থেকে মানুষজনই ধরনের শুভ ফল পাবেন বলে মনে করছি। নতুন আয়ের সুযোগও হতে যাচ্ছে আজকের দিনটা। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন আজকের দিনটা। চাকরিজীবী বন্ধুদের ক্ষেত্রে কর্মব্যস্ততা থাকবে। কর্তৃপক্ষের প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকবে। নতুন কাজের সুযোগও বৃদ্ধি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আপনি দেখতে পাবেন আজকের দিনে। যোগাযোগ ভিত্তিক মিডিয়া সংক্রান্ত, অনলাইন সংক্রান্ত ব্যবসা বাণিজ্য, শিক্ষা এবং পরামর্শমূলক ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন মোটের উপরে ভালো হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত শুভ আজকের দিনটা। আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটামুটি ভালো। ভ্রমণের জায়গাটায় খারাপ নয়। আর সন্তানের শিক্ষার অগ্রগতি হতে যাচ্ছে, নতুন সুযোগ আসবে। ভালো বুদ্ধিভিত্তিক কাজকর্ম করছেন, ভালো হতে যাচ্ছে। সামাজিক মান মর্যাদা বৃদ্ধির যোগ থাকছে।
কর্মে উন্নতির সম্ভাবনা এবং ভাগ্য উন্নতির সামান্য হলেও সুযোগ দেখতে পাবেন। হলুদ এবং কমলা রং ব্যবহার করুন। 3, 5 এবং 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9:40 থেকে 11টা এবং বিকালবেলা 3:30 থেকে 4:50 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। ভগবান বিষ্ণুর সহস্র নাম জপ করবেন আজকের দিনে। ওং গাং ইং গং সগুবে নমঃ এই মন্ত্র জপ করবেন। বৃহস্পতি দেবকে স্মরণ করবেন। মা তারার সান্নিধ্য গ্রহণ করবেন, ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা পুরানো সমস্যার সমাধানের সুযোগ থাকছে। জীবনে নতুন পরিবর্তন আসছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় হতে যাচ্ছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে সামাজিক এবং ব্যক্তিগত ক্ষেত্রে অগ্রগতি দেখতে পাবেন। নতুন যোগাযোগ বৃদ্ধি হতে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে সুযোগ বৃদ্ধির যোগ থাকছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতির যোগ, নেতৃত্ব দেওয়ার সুযোগও আপনি বৃদ্ধি দেখতে পাবেন, ভালো হতে যাচ্ছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের হচ্ছে গিয়ে মকরের দ্বাদশ ভাব দিয়ে যাবে। আজকের দিনে চন্দ্র দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। কেতুদেব যদি খুব ভালো থাকে ভালো ফল পাবেন। সেটা হচ্ছে বিদেশ সংক্রান্ত ক্ষেত্র, মেডিকেল শাস্ত্র, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, নার্সিংহোম, চিকিৎসা ক্ষেত্র, ওষুধের ক্ষেত্রগুলো ভালো হতে যাবে। জেলখানা সংক্রান্ত ক্ষেত্র ভালো হবে। পরিষেবামূলক কাজের জায়গায় আছেন, যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে, ভালো ফল পাবেন। আদারওয়াইজ কিন্তু আজকের দিন বা যারা মহাকাশ বিদ্যা নিয়ে কাজকর্ম করেন, বিদেশে পড়াশোনা করছেন, যে সমস্ত বন্ধুরা চিকিৎসা বিজ্ঞানে রিসার্চ করছেন বা এআই নিয়ে ডিপ রিসার্চের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। আদারওয়াইজ কিন্তু খরচের পাওয়ার একটা দেখা যাচ্ছে আজকের দিনটায়। অষ্টগ্রহের ডট হিসেবে আপনি পেয়েছেন 28 ডট, 28 নয়, আজকের দিনে 32 ডট আছে আপনার। আর রোপাস র্যাঙ্কিং আছে আজকের দিনে 9.91। সেক্ষেত্রে বাজে জায়গা দিয়ে এগুলো কিছুটা পজিটিভ ফল পাবেন। রবিদেব 47%, চন্দ্রদেব 85, মঙ্গলদেব 38, বুধদেব 8%, বৃহস্পতিদেব 34 এবং শুক্রদেব 59 এবং শনিদেব হচ্ছে 83% কাজকর্ম করবে বলছেন। আজকের দিনটায় মূলত যেটা দেখা যাচ্ছে, ব্যয়ের ভাগটা বেশি হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার প্রকাশ বিকাশ অনেকটা বাড়বে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সুযোগ সুবিধা থাকবে। কিছুটা অন্তর্মুখী আপনি হয়ে যাবেন। পরিকল্পনা যদি ঠিক মতো চলেন আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, বৃদ্ধির যোগ দেখা দেবে। আর আপনাদের ক্ষেত্রে বন্ধু বান্ধব নেটওয়ার্কিং এর মাধ্যমে লাভ ওঠানোর সম্ভাবনা থাকবে। রবি, মঙ্গল, বুধ, রাহু আপনার বাকশক্তিকে স্ট্রেংথ দেবে। আর আজকের দিনে আপনাদের অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা স্ট্রেংথ নিয়ে আসবে। পরিবার বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে, তার জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি পাবে, অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। আপনার উদ্যোগ সঠিক যদি নিয়ে থাকেন, এই দ্বাদশ ভাব দিয়ে গেলেও আপনি যোগাযোগের মাধ্যমে, সাহসিক পদক্ষেপের মাধ্যমে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে এবং দায়িত্ব বৃদ্ধিরও একটা যোগ থাকছে আজকের দিনটায়। আজকের দিনটায় আপনাদের ওই বঞ্চনা চর্বিতি যোগ আছে তো, আর কেমদ্রম যোগ আছে, তার জন্য একটু সমস্যা তৈরি হতে পারে আর কি। সমস্যা জর্জরিত হয়ে যেতে পারেন, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। অপরদিকে ঘুমের সমস্যা ভুক্তভোগী হতে পারেন। হজমের গোলমাল আসতে পারে আজকের দিনটায়, খেয়াল রাখতে হবে। মানসিক চাপের মধ্যে পড়বেন। দ্বাদশে চন্দ্র থাকলে এটাই হয়েই থাকে আর কি, খেয়াল রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুদের জন্য মোটামুটি ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে ওই গবেষণার ক্ষেত্রে মাঝারি অগ্রগতি দেখা যাচ্ছে। বিদেশে পড়াশোনা যারা করছেন ভালো ফল পাবেন। ধীরে ধীরে গবেষণার ক্ষেত্রে উন্নতির যোগ থাকবে। অর্থনৈতিক কিছু ক্ষেত্রে কিছুটা সতর্কতার দরকার আছে। অপ্রত্যাশিত খরচ হতে পারে। পরিবারের জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি পেতে পারে। ইনভেস্টমেন্ট অযথা এদিক ওদিক করতে যাবেন না, ক্ষতিগ্রস্ত হতে পারেন। চাকরি জীবনের জন্য কর্ম ব্যস্ততার মধ্যে দিয়ে আপনাদের এগোতে হবে হয়তো। চাকরিজীবীদের ক্ষেত্রে কাজের চাপ বাড়ছে আজকের দিনে। সহকর্মীরা কিন্তু আপনাকে সহযোগিতা করবে না। আপনাকে কি করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং সমন্বয় বজায় রাখার চেষ্টা করতে হবে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে আজকের দিনটায়। যোগাযোগ বা মার্কেটিং এর মাধ্যমে সাফল্য পাবেন। আজকের দিনে শিক্ষামূলক কোনো ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অনলাইন ব্যবসার ক্ষেত্রে তুকর গতিতে চলবে। এছাড়া ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে।
প্রেমের ক্ষেত্রে মোটামুটি দূরত্ব কমবে, ভুল বোঝাবুঝি কিছুটা হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আবেগটাকে শুধু কন্ট্রোল করার চেষ্টা করুন। দাম্পত্য জীবন মোটামুটি যাবে। ভবিষ্যৎ পরিকল্পনা হয়তো তৈরি করতে পারেন সংসার বৃদ্ধির জন্য। জীবনসাথী সহযোগিতা পেতে যাচ্ছেন। দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আর ব্যবসা প্রয়োজনে তো আপনাকে যেতে হতে পারে, বিদেশ যাত্রার মতো সুযোগও থাকছে আজকের দিনে। সন্তানের শিক্ষার অগ্রগতি হতে যাচ্ছে, প্রতিভার প্রকাশ বিকাশ হবে, মোটের উপরে ভালো। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, সামাজিক সম্মান বৃদ্ধি পাবে, দীর্ঘমেয়াদী সাফল্য পাবেন এবং ভাগ্যের চাকা আপনার ঘুরতে থাকবে। গাঢ় নীল কালো রং ব্যবহার করতে পারেন। 5, 6, 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9:30 থেকে 10:50 এবং বিকালবেলা 4:10 থেকে 5:30 পর্যন্ত সময়গুলো গোল্ডেন টাইম হতে যাচ্ছে। আজকের দিনটা অবশ্যই ভগবান গণেশকে স্মরণ করবেন এবং শিবজির আরাধনা করবেন, ভালো হবে। অং সংসানেশ্বরায় নমঃ এই মন্ত্র জপ করবেন। বয়স্ক ব্যক্তিদের সম্মান করবার চেষ্টা করবেন, তাদের পরিষেবা দেবেন, ভালো হবে। নক্ষত্রগুলো কি বলছে? উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দায়িত্ব বৃদ্ধি হতে পারে। আজকের দিনটা কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। শ্রবণা নক্ষত্রের বন্ধু, শিক্ষা এবং জ্ঞান অর্জনের জন্য শুভ হতে যাচ্ছে। নতুন জ্ঞানের ক্ষেত্রে লাভ পেতে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভজনক জায়গা দিয়ে যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আর্থিক এবং সামাজিক ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে। নতুন আয়ের সুযোগ হতে পারেন। বন্ধুদের সহায়তা পেতে যাচ্ছেন আজকের দিনে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের কুম্ভ আপনাদের হচ্ছে দ্বাদশ এবং একাদশ স্থান দিয়ে আপনাদের যাচ্ছে হচ্ছে চন্দ্র। তো একাদশ স্থান দিয়ে যখন চন্দ্র যাচ্ছে তখন তো সাপোর্টিভ জায়গা অনেকটা ভালো। মূলা নক্ষত্র এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সভাপতি পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকবে। অষ্টক বর্গের ডট হিসেবে 28 পেয়েছেন। অপরদিকে রূপাশাঙ্গি 5.82, সেক্ষেত্রে অ্যাভারেজ ফল নির্দেশ করছে। অ্যাভারেজ ফল নিতে নির্দেশ করছে। আপনাদের ক্ষেত্রে ইচ্ছা পূরণের দিন হতে যাচ্ছে। সামাজিক যোগাযোগ এবং বন্ধুত্বের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে। নেটওয়ার্কিং এর মাধ্যমে সাফল্য পাবেন। নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভ এনে দিতে যাচ্ছে। আর্থিক জায়গাটা অনেকটা সাপোর্টিভ হতে যাচ্ছে। আজকের দিনটা বিদেশের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কোনো পুরানো বন্ধুর থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন। আজকের দিনে আর্থিকভাবে আপনি গেনার হতে যাচ্ছেন। আপনার লক্ষ্য আজকের দিনে ফিক্স হতে যাচ্ছে। আপনার ইচ্ছা পূরণের দিন হতে যাচ্ছে। যারা কর্মক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সাফল্য 100% হবে। চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। আপনার ব্যক্তিত্ব উজ্জ্বল হবে, আত্মবিশ্বাস বাড়বে। আজকের দিনে অর্থ এবং পরিবার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। শিক্ষা এবং সন্তানের বিষয়ে আজকের দিনটা অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মানসিক দ্বিধাদ্বন্দ্ব কিছুটা আসতে পারে। বঞ্চনা, চর্বিতি এবং কেমোদ্রম যোগ আছে যেহেতু, মাথা ঘোরা, চোখের সমস্যা, স্নায়ুবিক চাপ এগুলো আসতে পারে। মঙ্গল কম্বাস্ট আছে সেই কারণের জন্য। আদারওয়াইজ কিন্তু ভালোর দিকে যাবে। প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা, অর্থনৈতিক অবস্থা, পুরানো বকেয়া অর্থ ফেরত পেয়ে যাওয়া, বিনিয়োগ থেকে লাভ ওঠানো, এগুলো ভালোর দিকে যাচ্ছে। চাকরি ক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি, পদোন্নতির মতো শুভ সুযোগগুলো আসার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্য, তথ্যমূলক কাজকর্ম করছেন, প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্রে, অনলাইন ব্যবসা, শিক্ষা এবং পরামর্শমূলক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। প্রেমের আবুডুবু খাবেন, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। দাম্পত্য জীবন ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো। আজকের দিনে সন্তানের বিষয়টা অগ্রগতি হতে যাচ্ছে। শিক্ষায় প্রতিভার প্রকাশ বিকাশ হবে, ভালো হতে যাচ্ছে। সামাজিক মান মর্যাদা বৃদ্ধি পাবে। বুদ্ধিভিত্তিক কাজের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। কর্মক্ষেত্রে ধীরে ধীরে হলে উন্নতির যোগ থাকবে এবং ভাগ্যের চাকা আপনার ঘুরতে চলেছে। আজকে তো নীল এবং আকাশি রং ব্যবহার করতে পারেন। 4, 7 এবং 8 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9:15 থেকে 10:45 এবং বিকালবেলা 3:40 থেকে 5টা পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ভগবান শিবের পূজা অর্চনা করবেন। শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন। ওং সংসারায় নমঃ এই মন্ত্র জপ করবেন। বয়স্ক ব্যক্তিদের সম্মান করবেন। দরিদ্র ব্যক্তিদের খাবার দান করবেন, বস্ত্র দান করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সামাজিক এবং আর্থিক জায়গাটা অগ্রগতি হতে যাচ্ছে। নতুন আয়ের সুযোগ পাবেন। বন্ধুত্ব তৈরি করার সুযোগ থাকছে। শতভিষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে গবেষণা এবং প্রযুক্তি ক্ষেত্রে কাজের সাফল্য পাবেন। নতুন জ্ঞানের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির যোগ থাকছে।
পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আধ্যাত্মিক এবং মানসিক উন্নতির সুযোগ থাকছে। আজকে নতুন উপলব্ধি হতে যাচ্ছে, জীবনে নতুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বাদশ, এদিকে হলো গিয়ে দশম দশম ভাব দিয়ে আপনাদের চন্দ্র গমন করবে। তো সেক্ষেত্রে আপনাদের মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়ে চন্দ্র এগোচ্ছে, দশম ভাব ভালো ভাব। আর এদিকে হচ্ছে গিয়ে আপনার অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 21, 21টা কম আছে, 8.49 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। রবিদেব 47%, চন্দ্রদেব 85, মঙ্গলদেব 38, বুধদেব 8% এবং বৃহস্পতিদেব 34%, শুক্রদেব 59, শনিদেব 83% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সামাজিক মানমর্যাদা বৃদ্ধির যোগ থাকছে, পেশাগত ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাবেন আজকের দিনটায়, দায়িত্ব বৃদ্ধির যোগ থাকছে। আর সামাজিক সম্মানের সাথে সাথে কর্মজীবনে যে উন্নতি, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের দিনটা। ভাগ্য আজকের দিনে সহায় হবে, নতুন সুযোগ সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে। বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতেই যাচ্ছে। ব্যয় বৃদ্ধির যোগ কিছুটা থাকবে, বিদেশ ভ্রমণের জন্য কিছু খরচ হতে পারে, আধ্যাত্মিক বিষয়ে সক্রিয়তা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যক্তিত্ব আপনার উজ্জ্বল হবে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটু সঠিক নির্ণায়ক ভূমিকা যদি নেন, আজকের দিনে বেনিফিট প্রাপ্তির সুযোগ থাকছে, পরিবার বৃদ্ধির যোগ থাকছে। মানসিক স্থিতিশীলতা মোটামুটি গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে বলে মনে করছি। পিতা মাতা এবং বয়স্ক ব্যক্তিদের অসম্মান করতে যাবেন না, তাদের থেকে বেনিফিট পেতে পারেন। বঞ্চনা চর্বিতি যোগ এবং কেমদ্রুম যোগ যেহেতু আছে, আজকের দিনটা মানসিক দুশ্চিন্তায় পড়তে পারেন এবং ভুল সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। পেটের সমস্যা এবং স্নায়বিক চাপ, ঘুমের সমস্যা, এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। ধ্যান প্রার্থনা যোগা করুন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ সম্ভাবনা থাকছে। অর্থনৈতিক জায়গাটা তো সতর্ক থাকতে হবে আজকের দিনে, অপ্রত্যাশিত খরচ হতে পারে। চাকরি জীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিন, দায়িত্ব বৃদ্ধি, পরিচিতি বৃদ্ধি এবং কর্তৃপক্ষের নজরে আসা, এগুলো ঠিকঠাক মতো করুন, ভালো হবে। পেশাগত জীবনের ক্ষেত্রে যারা বিদেশে সংক্রান্ত কাজ বাণিজ্য করছেন, ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা বাণিজ্য করছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, শিক্ষা এবং পরামর্শমূলক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে, তাই একটু আন্ডারস্ট্যান্ডিং এর দরকার আছে, সতর্কভাবে কথাবার্তা বলবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মাঝারি ফল পাবেন আজকের দিনটা। সঙ্গীর সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করুন। ভ্রমণের ক্ষেত্রে দূরপাল্লার ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক স্থানে ভ্রমণও ভালো হবে। সন্তানের সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি, প্রতিভার প্রকাশ বিকাশ হতে যাচ্ছে। আপনার কর্মজীবনে উন্নতির সম্ভাবনা আছে। সামাজিক মান মর্যাদা বৃদ্ধি এবং বুদ্ধিভিত্তিক কাজে সাফল্য 100% হবে, ভাগ্যের সহায়তা পাবেন। আজকের দিনে হলুদ রং, সাদা রং ব্যবহার করতে পারেন। 3, 7, 9 সংখ্যাটাও ভালো হতে যাচ্ছে। আর 9টা 30 মিনিট থেকে 10, 11টা এবং বিকালবেলার দিকে 3টে 20 মিনিট থেকে 4টে 40 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। ভগবান বিষ্ণু সহস্রনাম জপ করবেন, অবশ্যই গংসা গুরুবে নমঃ এই মন্ত্র জপ করবেন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, পিতামাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আধ্যাত্মিকতা এবং মানসিকতার ক্ষেত্রে উন্নতির সময় ভালো হবে, নতুন উপলব্ধি হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে আপনি নিতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, স্থিরতা এবং ধৈর্যের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাফল্য পাবেন। আর রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ এবং যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। নতুন যোগাযোগ এবং ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ বৃদ্ধি যোগ, এটা কিন্তু আপনার রেবতী নক্ষত্রের ক্ষেত্রে বুমেরাং হতে পারে। বুমেরাং বলছে ভালো ফল দিয়ে যেতে পারে, অত্যন্ত শুভ একটা জায়গা তৈরি করে দিতে পারে, যা আপনি আপনার কল্পনার অতীত হতে যাচ্ছে। তাই কাজে লাগান সুযোগটাকে, ভালো করে ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা দেখাতে চাইছেন, অবশ্যই অফলাইনেতে সময় পাওয়া মুশকিল আছে, অনলাইনেতে করে নিন।
দ্রুত সময় দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারেতে ফোন 9830492908 যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারেতে আপনারা যোগাযোগ করুন, করে বুকিং করুন। অবশ্যই আপনাদের সহযোগিতা করা হবে। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।